সকালে উঠে ওনাকে রান্না করে দিয়েছি, উনি চলে গিয়েছেন শপে। তারপরে আমি একটু নাস্তা করে নিচ্ছি, একটু হালকা করে একটু পরোটা করেছি আর একটু ডিম পোচ করে নিচ্ছি, আলু ভেজে নিয়েছি। নিয়ে এটা খাওয়ার পর তারপর রান্না আরম্ভ করবো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমার কাজিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন বাজার গিয়েছিলাম, বাজার থেকে মাছ নিয়ে চলে আসি। তো এই মাছটা একটু নতুন নতুন দেখলাম, তো নিয়ে এসেছি। তো এসে ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বলছেন এটা গাংতারা মাছ। তা আপনারাও কমেন্ট করে জানাবেন তো এটা কী মাছ। তো গাংতারা মাছ বলছে, এটা আমি পরিষ্কার করে নেবো। আর কিছু মাছের ডিম এনেছে, ওগুলোকে পরিষ্কার করে আমি রান্না চাপিয়ে দেবো। এদিকে মাছের ডিমটা আছে, মাছের ডিমটা আজকে করব না, আজকে একটু ধোয়াধুয়ি করে ফ্রিজে ভরে রেখে দেবো আর মাছটা রান্না চাপিয়ে দেবো। তো মাছটা আমার বাছা হয়ে গেছে, ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি, শুধু মুখটা কাটতে হয়েছে, আর কিছু করতে হয়নি। আর পেটটা কেটে একটু বার করে দিয়েছি, ময়লাগুলো বাস হয়ে গেছে। তাতে এবার আমি তো এই মাছটা নতুন দেখেছি, মাকে জিজ্ঞাসা করলাম, মারা আগে এই মাছ খেতেন। তো আমি বললাম কী করে রান্না করব। তো মা বললেন মানে পেঁয়াজ দিয়ে রান্না করো। তো কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ আর একটু তেল দিয়ে ভালো করে হাতে মেখে নেবো। মেখে নিয়ে মাছটা আমি চাপিয়ে দেবো একটু জল দিয়ে। আপনারা কমেন্ট করে জানাবেন তো এই মাছটা কিভাবে রান্না করে। তো আমি এইভাবে ভালো করে হাতে মাখিয়ে নেবো, মাখিয়ে নিয়ে জল দিয়ে মাছটাকে চাপিয়ে দেবো। একে একে রান্নাগুলো সেরে নেবো। আমি এই মাছটাকে একটু জল দিয়ে একদিকে গ্যাসে চাপিয়ে দেবো, পরে আর একটা রান্না করে নেবো, ঢ্যাঁড়স আলু ঝোল করে নেবো। তো ঢ্যাঁড়স আলু ঝোলে বেশি মশলা দেবো না, একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে একটু পাঁচফোড়ন দেবো। এইভাবে এই পাঁচফোড়ন দিয়ে রান্নাটা আমার আব্বা খেতে খুব ভালোবাসেন, তো আমি সেইভাবে করছি। তাতে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে নেবো। একটু হালকা ব্রাউন হয়ে গেলে আমি এতে আলু আর ঢ্যাঁড়সটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। করে নিয়ে হালকা নুন, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু অল্প জিরে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দিয়ে আর একটু আদা বাটা দেবো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো। এদিকে দেখুন এই মাছটা আমার হয়ে গেছে প্রায়, এই জলটা শুকিয়ে গেলেই মাছটা আমার রান্না হয়ে যাবে। আর এদিকে একটু কষা হয়ে গেছে, এটাকে জল দিয়ে ভালো করে চাপা দিয়ে সেদ্ধ করতে দেবো। সবজি আমাকে খুব ভালো লাগে, উনিও খান সবজি। মা একটু অল্প পছন্দ করেন, কিন্তু আমার প্রত্যেক দিন সবজি চাই। এদিকে মাছটাও হয়ে গেছে, ওইদিকে দেখুন ঢ্যাঁড়স আলুটা চাপিয়ে দিচ্ছি। আর এইদিকে কলমি শাক ভাজি করব, তার জন্য কলমি শাকটাকে চাপিয়ে দেবো। তো তেলে লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, লঙ্কার সঙ্গে রসুন দিয়ে দেবো, তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। নিয়ে এটা একটু বেরেস্তা করে নেবো, করে আমি শাকটা দিয়ে দেবো। তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার ফেসবুকে দেখবেন তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো যদি খারাপ হয় সেটাও জানাবেন, ভালো হলেও জানাবেন, আরও ভালো করার চেষ্টা করব। তো আমার শাকটা প্রায় রেডি হয়ে গেছে, আমার রান্না বান্নাগুলো রেডি হয়ে গেছে। আজকে করেছি ঢ্যাঁড়স আলুর ঝোল, আর করেছি কলমি শাক ভাজা, আর ওদিকে মাছ চচ্চড়ি করেছি। তো আজকে লাঞ্চটা আমার ভালোভাবেই খাওয়া হবে। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।